ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, পোলা পাইনের দুঃখে বুকটা ফাইটা যায়, ও যায় ফাইটা যায়। আব্বা এত স্যাড মোডে আছেন, ব্যাপারটা কিয়া? এত দুঃখ কিসের? তুই আর হলা যদি সিল মোডে থাকতে পারস, হাই বাপ স্যাড মোডে থাকবো, এটাই তো স্বাভাবিক। রে ভাঙ্গা ক্যাসেট বাজানি শুরু হয়েছে, হ্যাঁ বুঝছি। একটা কামে নাই, গাছে নাই, হোটেল লেখা নাই, সারাক্ষণ গেম খেলন আর বন্ধুগুলোকে আড্ডাবাজি করন। আচ্ছা এমনি করে নিয়ে তোর জিন্দগি হারাইবো। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। অফিসে যার কান, মাশাআল্লাহ, যা 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 যা। মারে এই শালার বেটা বুঝি আর অফিসে যাবে সময় হয় না। ভাঙ্গা ক্যাসেট চলন অবস্থায় নেই, এত অফিসে যায় বুঝছি। কাটা কাটতে লবণ সিট বেলাইছ কেন? আরে শান্তি রে, পোলাগারে দেখলে আর মনের ভিতরে কি শান্তি লাগে। লেখাপড়া শেষ করি কি সুন্দর চাকরি বাকরি করেন, এগুনের কয় ফোলা। আর আর ওলারে দেখেন, আব্বা গেম খেলো না আর আড্ডাবাজি করো না, কোনোদিন কি প্রতিষ্ঠিত হয় না? আরে তো হাজারেতে একজন। এ আর একজন মনে করিবেন যে আই আইও চাইলো মু, তুই কেমনি আঙ্গুল হাড়ির তাল গাছস? কি ব্যাপার মোকলেস, তোর খুব চিন্তিত মনে হচ্ছে, ব্যাপারটা কি? কি বলবো, দুঃখের কথা রমজান ভাই। আব্বাই আমারে সব সময় আপনার উদাহরণ দিয়া বুঝাইতো, কিন্তু আমি কানে নিতাম না। এখন এমন একটি পর্যায়ে আছি রমজান ভাই, আব্বার কথাগুলোর পদে পদে মিল পাচ্ছি। আফসোস করা ছাড়া এখন কিছুই করতে পারতেছি না। আসলে মোকলেস তুই ঠিকই বলছস, মা বাপ সব সময় ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আমরা সন্তানরা আসলে বুঝি না, বুঝছস। আমাদের উচিত সময়ের কাজ সময় করা, তাহলে ভবিষ্যতে আর আফসোস করতে হয় না। এমন একটা বয়সে আছি রমজান ভাই, লজ্জা শরমের ভয়ে একটা কাজও শিখতে পারতেছি না। বাবা ঠিকই বলতো একটা হাতের কাজ শিখে রাখ, কিন্তু শিখি নাই, বাবার কথা কানে দিই নাই। ভাবছি যখন কাজ করব তখন দেখা যাবে, কিন্তু এখন দাঁড়িয়ে আছি যে জায়গায় সব কিছু অন্ধকার দেখতেছি। বাবার কথাগুলো এখন পদে পদে লেগে যাচ্ছে রমজান ভাই।